ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। একাধিক জায়গায় ঘটেছে হিংসাত্মক ঘটনা। বর্তমান পরিস্থিতিতে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলছে প্রশাসনের তৎপরতা। মুখ্যমন্ত্রীর সফরের খবরে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্তরা। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন এত দেরিতে মুখ্যমন্ত্রীর আগমন? কেমন আছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ? টিভি24 বাংলার এক বিশেষ প্রতিবেদন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, জাফরাবাদ সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল ওয়াকফ বিল সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে। ঘটেছিল ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রচুর প্রশ্ন। অনেকের দোকানপাট ভেঙে গিয়েছে, ঘরবাড়িও হয়েছে ছারখার। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন নামলেও সেদিনের হিংসার ক্ষত আজও দগদগে। কোথায় আছে? ওনারা আছেন? চন্দন দাসের স্ত্রী না, কেউ নাই। আমার শাশুড়ি নাই, চন্দন দাসের 3টা ছেলে আছে, স্ত্রী, ওরা কেউ নাই, আমি একা। ওনারা কোথায় গিয়েছেন? কোথায় গিয়েছে বলতে পারবো না। কবে গেছে? কালকে। কেউ কি নিয়ে গিয়েছে ওনাদেরকে? না, কেউ নিয়ে যায়নি। ওরা বলেছে, নিজেই বললো যে ডাক্তারের বাড়ি যাবে। আমার শাশুড়ি মার শরীরটা অসুস্থ, তো বলছে ডাক্তার দেখাতে যাবে, এটুকুই বলেছে। তাছাড়া এর বেশি বলতে পারবো না। আপনাদের বাড়ি থেকে পুলিশ প্রশাসনের কেউ এসেছিল? আজকে এসেছিল অনেক পুলিশ প্রশাসন। কি বলছিল? ও বলছে শাশুড়ি মা কোথায় আর ওই চন্দন দাসের স্ত্রী কোথায়। আমি বললাম যে আমরা জানি না। আপনি কে হচ্ছেন? আমি বাড়ি ছোট বৌমা। তারা ভরসা করতে পারছেন না রাজ্যের পুলিশের ওপর। তবে মুখ্যমন্ত্রী আসছেন শুনে তারা কৃতজ্ঞ। 5ই মে সুতি বিধানসভা কেন্দ্রের ছাপঘাটি ময়দানে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন 6ই মে যাওয়ার কথা শামশেরগঞ্জের হিংসা কবলিত এলাকায়। এরই মধ্যে সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলছে রাস্তাঘাট মেরামতির কাজ। মুখ্যমন্ত্রীর সফরের খবরে আশার আলো দেখছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে তারা? শুনুন তাদের মুখেই। আসবে তো দেখা করার সুযোগ পেলে দেখা করব। কি দাবি রাখবেন? দাবি রাখবো আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। চন্দন দাস মরে গেছে, যতই যেই হোক, হরগোবিন্দ দাস মারা গেছে বা ঘর বাড়ি জ্বালিয়ে হয়তো ওইগুলা দিয়ে দেবে, কিন্তু যে দুজন মারা গেছে ওই দুজন তো আর দিতে পারবে না কেউ। মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক দিতে পারবে না। তো আমরা চাইবো যে এখানে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি থাকবে যে আপনার প্রশাসনের কাছে আমাদের ভরসা নাই, যেহেতু 4 ঘন্টা ধরে আমরা পাইনি। তো এখানে একটাই বিএসএফ ক্যাম্প একটা চাইবো মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আমাদের দাবি থাকবে। বিএসএফ ক্যাম্প থাকলে আমরা একটু যে আতঙ্ক আছে একটু সেফটি মনে করি, যে একটু সেফটি থাকবো আমরা। এখনই তো বলছে যে কেউ কেউ আওয়াজ দিচ্ছে যে তোর বিএসএফ বাপেরা চলে গেলে কে বাঁচাবে। তাহলে আমরা একটু আতঙ্কে আছি, এখনো অনেক কেউ ঘরে ফিরতে পারেনি। এখন জাফরাবাদ থেকে না হলে 15-20 ঘর বাইরে আছে। প্রশাসন তো বলছে যে সবাই চলে এসছে, সবাই ফিরে চলে। না 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 আছে, চলেন আমরা দেখাচ্ছি। বাড়িতে লোক নাই, দরজায় এমনি বাড়ি পড়ে আছে, চলেন দেখাচ্ছি। প্রশাসন বলছে তো আপনারা নিজের চোখে দেখবেন, আমার কথা কেন শুনবেন? তাহলে তো আপনারা বলতে পারবেন, প্রশাসনকে বলতে পারবেন যে চলেন আমি দেখাচ্ছি। খালি খালি বাড়িতে লোকজন নাই। কেউ যদি আসছে হয়তো দিনমান থাকে, রাত্রে থাকতে পারছে না। কালকেও বলেছি, আজকেও বলছি, আমরা আতঙ্কের ভেতরেই আছি। তবে রাজনৈতিক তরজা জারি রয়েছে। বিজেপি নেতা মিলন ঘোষের দাবি, মুখ্যমন্ত্রীর সফর দেরিতে হলেও ভালো, কিন্তু উনি যদি আগে আসতেন তাহলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। আর তার অভিযোগ, পুলিশ প্রশাসনের ব্যর্থতাই এই হিংসার মূল কারণ। দেখুন, মুর্শিদাবাদে আসছেন খুব ভালো কথা, কিন্তু তার আগমনটা যে ঘটনাগুলো ঘটেছে, যে বিভীষিকা মধ্যে দিয়ে মানুষ, যে পরিস্থিতি মানুষ মানে উপলব্ধি করেছে, সেই সময়তে যদি আসতেন তাহলে খুব ভালো হতো। তাহলে বাস্তব উপলব্ধিটা উনি বুঝতে পারতেন। দীর্ঘ আজকে 15-16 দিন পর এখানে এসে তো তার প্রশাসন
যেটা ঘটেছে সেই জিনিসের তো কিছু মানে প্রমাণস্বরূপ কিছু রাখেননি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষ যারা আজকে নাজেহাল হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙেছে, পুড়িয়েছে, আজকে সব রকম তাদের সব কিছু হারিয়েছে, এই রকম অবস্থায় যদি মুখ্যমন্ত্রী যদি প্রথম দিকে আসতেন, অন্যান্য যেরকম রাজ্যপাল এসছেন বা কেন্দ্রীয় মন্ত্রী এসছেন তখনই যদি আসতেন, তাহলে মানুষ একটু স্বস্তি পেত। কিন্তু এতদিন আসার পরে উনি আর কি বোঝাতে চাইছেন বা কি করতে চাইছেন সেটা আমরা জানি না। হ্যাঁ, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, উনি আসতেই পারেন, দেখতেই পারেন। তিনি পুলিশ মন্ত্রী আছেন, তার যে পুলিশের কার্যকারিতা বা কার্যকলাপ কিসের জন্য এই ঘটনা ঘটলো বা কতদূর তার পুলিশ এই ঘটনার জন্য মানে দায়ী, সেসব ব্যাপারগুলো উপলব্ধি করতে হয়তো উনি আসতে পারেন, সেটা ব্যাপার নয়। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, উনি অবজারভেশনে আসতে পারেন। দেখুন, 11 তারিখ যে ঘটনা ঘটেছে বা শুরু হয়েছে এবং 12 তারিখ পর্যন্ত রাত্রি অবধি যে ঘটনা চলেছে, সেটা সম্পূর্ণ পুলিশের ব্যর্থতার জন্যই ঘটেছে। আপনি যে কোনো এলাকায় যান, শামশেরগঞ্জের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, যদি প্রথমে প্রশ্নটা হয় যে আপনাদেরকে পুলিশ কতটা সহযোগিতা করেছে বা পুলিশের ভূমিকা কী, তাহলে পরিষ্কার বলবে যে পুলিশের জন্যই এই ঘটনা ঘটেছে। পুলিশের অনুপস্থিতি এবং পুলিশকে কাছে মানুষ পায়নি, পুলিশের উপরে মানুষ ভরসা হারিয়েছে। তাই আজকে সেন্ট্রাল ফোর্স বা বিএসএফ আজকে আছে বলে মানুষ কিছুটা স্বস্তি উপলব্ধি করছে, নচেত বর্তমান শাসকের এই পুলিশের ওপরে কোনো ভরসা নেই। এখন পর্যন্ত মানুষ পুলিশকে বিশ্বাস করছে না। যে পুলিশ হঠাৎ করে ঘটনা ঘটার 4-5 দিন পর থেকে একদম তৎপর হয়ে উঠলেন, মুখ্যমন্ত্রী আসবেন বলে একদম টহল দিচ্ছেন, বিভিন্ন বাড়ি যাচ্ছেন, বিভিন্ন এলাকা যাচ্ছেন, বিভিন্ন ধরনের যে সব ঘটনাগুলো ঘটেছে তাদের কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন বা তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, সেটা যদি প্রথম দিনই হতো, প্রথম দিনই যদি সেই ঘটনাগুলো বন্ধ করে দেওয়া হতো, এই যে দুর্বিষহ ঘটনাগুলো, তাহলে এত মানুষকে ভোগান্তি করতে হতো না এবং পুলিশের উপরে মানুষের আস্থা থাকতো। বর্তমানে টোটাল শামশেরগঞ্জে কোনো লোকের পুলিশের উপরে আস্থা নেই। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। প্রশাসনিক স্তরে যেমন চলছে জোর কদমের প্রস্তুতির কাজ, তেমনি জনগণের মনে জাগছে আশার আলো ও শঙ্কা দুটোই। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই সফর কতটা সারিয়ে তুলতে পারে কাটিয়ে আসা সেই ক্ষতবিক্ষত ও আতঙ্কিত মানসিকতার। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।